হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা প্ল্যান করেছি সানডে বলে একটু শপিং করতে যাব বলে। তো পুজোর কেনাকাটা করতে যাব প্ল্যান করেছিলাম, আর দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি পড়ছে। পুরো রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তাও আমরা ভেবেছি যাব, দেখা যাক কি হয়। আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো হচ্ছে কুমড়ো দানার গাছ। আমি লাগিয়েছিলাম, তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একটি ভিডিওতে। 10-12 দিন পরেই গাছটি এরকম মতন সাইজ হয়ে বেরিয়েছিল। তো তারপর একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, মুড়ি দিয়ে খেয়ে রেডি হয়ে যাব বলে। তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি আমি। আর রাস্তায় গিয়ে এই যে আমরা গাড়ির জন্য কিন্তু ওয়েট করছিলাম, কখন বাস গাড়ি আসবে আমরা যাব। তো তারপরে বাস চলে এলো, বাসে করে উঠে তারপরে আমরা যাচ্ছি আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আমরা শপিং টপিং করব। তো আজকে যা যা করবো সারাদিনে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা যাচ্ছি একটি নদীর উপর দিয়ে। এখানে এরকম প্রচুর নদী আছে, ঠিক আছে। তো এখানের প্রকৃতি খুব সুন্দর, এরকম নদী আছে প্রচুর, বড় বড় গাছপালা, টি গার্ডেন, সবটাই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। প্রথমে যে বাসটিতে করে এসেছিলাম সেই বাসটিতে করে এখন আর যাচ্ছি না, আরেকটি অন্য বাস চেঞ্জ করে নিয়েছিলাম। কারণ আমরা যেখানে থাকি সেই জায়গাটির নাম হচ্ছে শুল্কা মোড়। শুল্কা মোড় থেকে আমরা একটি বাসে করে চলে গিয়েছিলাম মালবাজারে। আর মালবাজার থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত একটি বাস যাচ্ছিল। তো মালবাজার থেকে সেই শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার বাসটিতে উঠেই আর কি যাচ্ছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এইরকম বললাম তোমাদের, এরকম প্রচুর নদী আছে। ওই যে দেখো দূরে দেখো কালো কালো ছোট ছোট দেখা যাচ্ছে, ওইগুলো লরি, মানে বালি তুলছে আর কি লরিতে করে। এরকম জায়গাগুলি থেকে কিন্তু লরিতে করে বালি তোলা, দেখো কত লরি দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু লরিতে করে বালি তুলে বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আর তারপরে এই যে দেখো মেঘ, কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে গায়ে। আর এই যে নদীতে জল বয়ে যাচ্ছে, সাইডে বাঁদররা বসে আছে খেলা করছে। রাস্তা দিয়ে এইসব বিভিন্ন রকমের দৃশ্য দেখতে দেখতে যেতে যেতে কিন্তু বেশ ভালোই সময়টা কাটছিল আমাদের। পাহাড়ের গা দিয়ে যখন বাসটি এরকম এঁকে বেঁকে যাচ্ছিল, একরকম ভয়ও লাগছিল, আবার কিন্তু বেশ মজাও লাগছিল। আর পাহাড়ের রাস্তা তো এইরকম টাইপেরই হয়, এই দিকে ঘুরে ওই দিকে ঘুরে ঘুরে এইরকমভাবেই যেতে হয়। তো বেশ ভালোই লাগছিল। আর আমার আগের কথা মনে পড়ে যাচ্ছিল, যখন ফ্যামিলি নিয়ে মানে বিয়ের আগে বাপিদের সঙ্গে, বাপি মা দিদি দাদা সবাইরা আমরা একসাথে ঘুরতে বেরোতাম। গিয়েছিলাম আমরা আগে বৃষ্টির উপর দিয়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে, গ্যাংটকে গিয়েছিলাম, ভুটানে গিয়েছিলাম যখন তখন। তো আমার সেই সময়ের কথা মনে পড়ে গিয়েছিল। এই ব্রিজটির নাম হচ্ছে কিন্তু করোনেশন ব্রিজ। আমাদের বাসটি যেখানটা দাঁড়িয়েছিল সেখানটাই কিন্তু ঠিক ওই বাঁদরটা দেখো বসে আছে। বৃষ্টির এইখানটাতে কিন্তু ভীষণ ভিড় হয় বেশিরভাগ টাইমই। বিভিন্ন দিকে এই জায়গাটি থেকে বিভিন্ন দিকে দার্জিলিংয়ে, কোনো দিকে ভুটানে, মানে এইরকম বিভিন্ন দিকে বিভিন্ন জায়গা চলে যাচ্ছে। তো এইখান থেকেই আর কি গাড়ি ছাড়ে, মানে ছোট ছোট ভাড়া, মানে ছোট ছোট এই যে এইরকম টাইপ অফ কার যেগুলো আসছে দেখো দেখা যাচ্ছে, বড় গাড়ি আর এই দিকে যায় না। তো এইখান থেকেই মানে আর কি ছোটো ছোটো গাড়ি ভাড়া করে সবাইরা দার্জিলিংয়ে, গ্যাংটক, কালিম্পং, তারপরে ভুটান বিভিন্ন সাইডে চলে যায়। তো সেই জন্যই আর কি এইখানে ভীষণ ভিড় হয়। আর লোকাল বাস কিন্তু এখানে চলতেই থাকে। দেখো গাইজ, আবারও রাস্তা দিয়ে কি সুন্দর এঁকে বেঁকে বাসটা যাচ্ছে। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the... তো আমরা এই যে শেষমেশ পৌঁছে গিয়েছিলাম, এখানে আছে জুডিও, টেন্স, আরও বিভিন্ন রকমের আছে। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমেই কিন্তু টেন্সে। তারপরে আমরা টেন্স থেকে বেরিয়ে কিন্তু চলে গিয়েছিলাম জুডিওতে। আর এখানে বিভিন্ন রকমের জুতো দেখে আমার মন করছিল নেওয়ার জন্য, ইচ্ছে হচ্ছিল।
তো যাই হোক, এখানে আমি জুতো সেদিনে নিলাম না। তারপরে জুডিও থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ম্যাক্সে। তো এটা হচ্ছে ম্যাক্স, তো এখানে চলে এসেছিলাম। এখানে বাজার কলকাতাও আছে। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। তারপরে কিন্তু আমাদের চেকিং করলো, আর ব্যাগটাতেও চেকিং করবে বলে ব্যাগটা চাইলো, ব্যাগটা দেওয়া হলো। ব্যাগের মধ্যে কিছু নেই, সেই জন্য আমাদেরকে ছেড়ে দিল। আমরা তারপরে কিন্তু আবারও চলে গেলাম ভিতরে। এই মলটিতে আমরা গিয়ে কিন্তু প্রথমেই গিয়েছিলাম ম্যাক্সে। তো ম্যাক্সে যে যে জিনিসগুলো পছন্দ হয়েছিল সেগুলো নিয়েছিলাম। সব জিনিস মনের মতো করে পছন্দ হয়নি, তো সেই জন্য ম্যাক্স থেকে বেরিয়ে তারপরে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু এবার তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, এই যে ওখান থেকে বেরিয়ে কিন্তু তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম এখানে বাজার কলকাতাতে। আর এখানে বিভিন্ন রকমের এত সুন্দর সুন্দর শার্ট, টি শার্ট আর বিভিন্ন রকমের সব ড্রেস ছিল পছন্দ হওয়ার মতো। মোটামুটি আমাদের বেশ খুব ভালোই পছন্দ হচ্ছিল। তো এখান থেকে সেই জন্য বাকি শপিংগুলো করে নিলাম। আর কেনাকাটার সঙ্গে আমাদের এই যে একটি ব্যাগ গিফট করেছিল, এই ব্যাগটি আমাদের গিফট করেছিল ফ্রিতে, কিন্তু অবশ্যই গিফট করেনি, কিছু অল্প পয়সা দেওয়ার পরেই দিয়েছিল। এখানে তারপরে আমরা সব শপিং অল কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমরা রোডে গিয়ে দাঁড়িয়েছিলাম লোকাল বাসের জন্য। তো লোকাল বাসের টাইম ছিল মোটামুটি 7টা অবধি। তো ততক্ষণে বেরিয়ে গিয়েছিল লাস্ট বাসটি। তো আমাদের শপিং কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে আর কি আমরা বাসটা ধরতে পারিনি। তো সেই জন্য একটি কার বুকিং করে নিয়েছিলাম, পুরো বাড়ি অবধি ছেড়ে দিয়েছিল। আর একটুখানি খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু চিকেন মোমো আর এই যে পকোড়া নিয়েছিল, খেয়েছিলাম। উনি অল্প একটু খেয়েছিল, তো বেশ ভালোই লেগেছিল, ভীষণ টেস্টফুল ছিল মোমোটা। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটি রাস্তা দিয়ে যাচ্ছে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটিকে আমি এখানেই কমপ্লিট করলাম। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা, বাই।